আচ্ছা, তো আমরা স্টার্ট করেছিলাম, ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম, এরপরে একটা মার্কেটিং এও চলে গেছিলাম আমরা, তাই না? তো মার্কেটিং গেছিলাম কোথায়? ইনস্টাগ্রাম মার্কেটিং করে ফেলেছিলাম। তো ইনস্টাগ্রাম মার্কেটিং করে ফেলেছি, ভালো কথা। এখন থেকে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসেই মার্কেটিং করব, প্রত্যেকটা কাজেই কিন্তু এখন মার্কেটিং স্টার্ট করে ফেলবো। এই মার্কেটিংটা হচ্ছে বেস্ট। যদি মার্কেটিং না করি আমরা, তাহলে এখান থেকে আমরা কোনো কিছু করতে পারবো না। আমাদের কাজটাই হচ্ছে মার্কেটিং করা, যে কোনগুলো ওয়েতে আমরা মার্কেটিং করব, কিভাবে মার্কেটিং করব, কিভাবে মার্কেটিং করলে ভালো হবে, সেই বিষয়গুলো আমরা জানবো। যেখান থেকে মার্কেটিংটা করতে পারবো আমরা, এখান থেকে যদি আমি সার্চ করি, যেহেতু ইনস্টাগ্রামে আমি কাজ করে ফেলেছি, ইনস্টাগ্রামের পর আছে আমাদের সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে টুইটার আছে। টুইটারে খুব সুন্দরভাবে মার্কেটিং করা যায়। টুইটারে যদি আমি এখানে এখানে সার্চ করে থাকি যে টুইটার, এই টুইটার ওকে এখন হয়ে গেছে কি এক্স, যে টুইটারে আমরা চলে যাব, যে টুইটার থেকে আমরা কাজ করতে পারবো। এখান থেকে কাজ করার জন্য টুইটার অ্যাকাউন্ট লাগবে। এই টুইটার অ্যাকাউন্ট কোনটা? যে টুইটার অ্যাকাউন্টটা আছে আমাদের, আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এই পার্সোনাল অ্যাকাউন্ট কখনো ইউজ করব না আমরা। পার্সোনাল অ্যাকাউন্টটা কখনো ইউজ করব না আমরা। ইউজ করব কোথায়? আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখবো। এবার নতুন একটা অ্যাকাউন্ট আমরা কি করব? তৈরি করব। তো এই বিষয়গুলো হচ্ছে কি আমাদের মাথায় রাখতে হবে। যেটা পার্সোনাল অ্যাকাউন্ট, আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করেন, অনেক আপনার হচ্ছে কি পার্সোনাল ডকুমেন্টস আছে বা পার্সোনাল হচ্ছে পার্সন আছে, এগুলোর সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন আপনি। এই জন্যই বিজনেস বা আমরা কাজের জন্য আমরা নতুন করে, অর্থাৎ নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করবো। আর টুইটারে কেন মার্কেটিং করবো? টুইটারে হচ্ছে আমরা মার্কেটিং করবো এজন্যই যে টুইটার থেকে হচ্ছে কি ভালো অডিয়েন্স পাওয়া যায়। এটা হচ্ছে কি বাইরের কান্ট্রি বেশি ইউজ করে থাকি আমরা। ফেসবুক যেরকমটা সবাই ইউজ করে থাকি, বাইরের কান্ট্রিতে কিন্তু হচ্ছে কি টুইটারটা বেশি ইউজ করে থাকি। এজন্য আমি কি করব? টুইটারে চলে যাব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখান থেকে নাম দিতে হবে। এই নাম আমরা কোথায় পাবো? যেহেতু বাইরের কান্ট্রির নাম আমরা নিতেছি, সেহেতু হচ্ছে কি এই ফেক নেম জেনারেটর থেকে আমরা নাম নেওয়ার চেষ্টা করব। যেটা হচ্ছে কি ফেক নেম জেনারেটর, সেটা কোথায়? ফেক নেম জেনারেটর থেকে আমরা নিব। আমরা এই জন্যই এই নামটা নিচ্ছি, যাতে বাইরের কান্ট্রির নাম থেকে একটা কি বাইরের কান্ট্রির একটা নাম আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, এখান থেকে ইউনাইটেড স্টেটস আছে, এখান থেকে আমি দিয়ে দেই অ্যাডভান্স সেটিংসে। এখান থেকে ফিমেল করে দিয়ে দিই, এখান থেকে 19 থেকে 26 পর্যন্ত দিয়ে দিই। আচ্ছা, 27, এখান থেকে জেনারেট করি। এখান থেকে জেনারেট করলে এখান থেকে অনেকগুলো নাম চলে আসতেছে। এই নামগুলো যখন আসবে, এখান থেকে কি করব? নামগুলো দিয়ে দিই। এখান থেকে নামগুলো দিয়ে দিই। এবং এখান থেকে যখন এই নাম দিয়ে দিব আমি, এরপরে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমাদের যে ইমেল অ্যাড্রেসটা থাকবে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। আর আমি এখান থেকে কি করব? আমি এখান থেকে ট্যাব মেইল নিয়ে নিব। এখান থেকে কি করব? ট্যাব মেইল নিয়ে নিব। এখান থেকে এই জন্যই আমি ট্যাব মেইলটা ইউজ করব, যে ট্যাব মেইলটা এখান থেকে টেম্পোরারি মেইল। এটা আপনারা কেউ ইউজ করবেন না। কেন ইউজ করবেন না? কারণ এটা কিছুক্ষণ পর এটা চলে যাবে। কিছুক্ষণ পর এটা কি করবে? চলে যাবে। এই জন্যই আপনাকে কি করতে হবে? এখান থেকে নেওয়া যাবে না। আপনাকে আপনার যে মেইলটা আপনি নিয়েছেন সেই মেইলটা এখানে দিয়ে দিবেন। এরপরে আমরা চলে আসবো নিচে। এখান থেকে আমরা যদিও বা সবাই অনেকে বলবেন যে স্যার আমরা তো এগুলো অ্যাকাউন্ট খুলতে জানি, এগুলো তো খোলা দেখানো লাগবে না। এখন অ্যাকাউন্ট না খুললে আমরা কাজ করবো কিভাবে? ঠিক আছে? তো এখান থেকে যখনই চলে গেলাম, ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ, অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টটা অথেন্টিক করতে হবে, অর্থাৎ রোবোটিক। এখানে রোবট, এইটা ভালো করে বুঝবেন। রোবটটা যদি আপনি মিলাইতে না পারেন, তাহলে আবার কিন্তু আপনাকে প্রথমে নিয়ে যাবে। এজন্যই আপনাকে এখানে দেখবেন যে কোনটাতে বসে আছে, অর্থাৎ যেতে আমাকে এই সিটে বসাতে হবে। যেতে এই সিটে বসাতে হবে কোথায়? এই যে যেটা চিহ্ন বা যেটা পিকচার শো করেছে, সেটাতে আমাকে সাবমিট করতে হবে। একটাই ডান হয়ে গেছে, অর্থাৎ আমার এখান থেকে সাকসেস হয়ে গেছে। এবং একটা ভেরিফিকেশন কোড চলে গেছে কোথায়? এই যে আমাদের যে মেইলটা থাকবে সেই মেইলের মধ্যে আমাদের ভেরিফিকেশন কোডটা চলে গেছে। আর নিচে যখনই আমি চলে আসবো, এখান থেকে ভেরিফিকেশন কোডটা আমি পেতে পারি। এখান থেকে ভেরিফিকেশন কোডটা আমি কি করব?
পেতে পারি। এখান থেকে যখনই আমি যাব কোডটা নিয়ে নেব, এখান থেকে কোডটা দিয়ে দিব। নেক্সটে চলে যাব, এখান থেকে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। কি দিতে হবে? একটা স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। সেটা অবশ্যই অবশ্যই হচ্ছে কি স্ট্রং থাকতে হবে। কেন? এই স্ট্রং পাসওয়ার্ডটা দিলেই এখান থেকে আমি যদি দিই এরকম সংখ্যা দিলাম, এরকম অ্যাড করলাম, কপি করলাম, ঠিক আছে? যখন এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম, এরপরে সাইন আপ করে দিলাম। যখনই সাইন আপ করে দিব এখান থেকে, তখনই হচ্ছে কি এখান থেকে কি আসবে? এখান থেকে আমাদের আবার ভেরিফাই করার জন্য বলবে। ভেরিফাই করে নিই, হয়ে গেছে। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লক। আমার অ্যাকাউন্টটা কি করেছে? লক করে দিয়েছে। এখন উপায় কি? এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। কিভাবে ভেরিফাই করব? স্টার্টে ক্লিক করব এবং সেন্ড ইমেলে ক্লিক করব। আবার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই ইমেলটা ভেরিফিকেশন করে নিতে হবে। কেন করে নিতে হবে? এবং টুইটারে বেশি দ্রুত কাজ করা যাবে না। টুইটারে যদি আমরা বেশি দ্রুত কাজ করতে যাই, তাহলে এখান থেকে কি হবে? আমাদের লক করে দিবে। একটু স্লোলি কাজ করতে হবে, একটু সময় দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এখান থেকে যখনই আমরা ভেরিফিকেশন কোডটা নিয়ে নিব, কপি করলাম, ভেরিফাই করে নিব। ওকে, আচ্ছা। এখান থেকে যখনই আমরা ভেরিফাই করে নিব, এখান থেকে ভেরিফাই করে নিয়েছি, অথেন্টিক করে ফেললাম। আবার রোবট আমাকে বলতেছে এটা মিলানোর জন্য। ওয়ানে কি আছে? এটাই তো আছে, সাবমিট করে দিই। এখানে চারটা স্টেপে কাজ করতে হবে। 14তে আছে কিন্তু এটা, অর্থাৎ এই জিনিসটা যাবে এখানে, এরপরে সাবমিট করতে হবে। এরপর থার্ড স্টেপ, এগুলো একটু মিলাইতে হবে কারণ রোবোটিক তো। 15তে কি থাকতে হবে? এই যে এটা 14 নম্বরে যেটা আছে এটা সাবমিট করতে হবে। 13 নম্বরে কি আছে? 13 নম্বরে এটা আছে, অর্থাৎ এটাকে নিয়ে যেতে হবে 13। এরপরে 12তে কি আছে? 12তে সাবমিট করা। এই 5টা স্টেপ যখন সাবমিট করে ফেলবো, সঠিকটা সাবমিট করতে হবে, তাহলেই আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে? ইওর অ্যাকাউন্ট হচ্ছে কি আনলক হয়ে গেছে। দেখেছেন যে অ্যাকাউন্টটা আমি আনলক করে ফেললাম প্রত্যেকটা জিনিস এখান থেকে সাবমিট করার ফলে। এখান থেকে আমি যখনই কন্টিনিউ টু এক্সে চলে যাব, তখনই কিন্তু আমার এখান থেকে চলে আসবে। যখন কন্টিনিউ টু এক্সে চলে আসছি, এখান থেকে দেখেন যে আমার যেটা হচ্ছে যে অ্যাকাউন্টটা করেছি, সেই অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে হয়ে গেছে। এই অ্যাকাউন্টে আমার কি কি আছে? এই অ্যাকাউন্টে এখন প্রোফাইল আছে। আচ্ছা, অ্যাকাউন্টটা আসুক। অ্যাকাউন্টটা আসলেই এখান থেকে আমি নিতে পারবো, অর্থাৎ প্রোফাইলে চলে যাই, দেখি লোড নিচ্ছে। প্রোফাইল কি আসছে নাকি লোড নিচ্ছে? কোনটা ঘুরতেছে কেন? এই তো আসছে। নেট স্লো নাকি বুঝলাম না। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে যখনই আমার আসছে এটা একটু সেট আপ করতে হবে। কি সেট আপ করবো? এখান থেকে পিকচারটা সেট আপ করতে হবে। কি রিলেটেড পিকচার করবো আমরা? আমরা এরকম অনেকগুলো পিকচার পেয়ে থাকি। কোথায়? আমরা যেহেতু ফিমেল নিয়েছি, আমরা কি নিয়েছিলাম? ফিমেলটা নিয়েছিলাম, তাই না? ফিমেল নাম নিয়েছিলাম। তো এরকম অনেকগুলো পিকচার থাকে, যে পিকচারগুলো আমরা ইউজ করতে পারি। একই রকম অনেকগুলো পিকচার থাকে, তাই না? একই রকম কি অনেকগুলো ইমেজ থেকে যায়। কিরকম? যে অনেকগুলো ইমেজ থেকে যায়, সেই ইমেজগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। এখানে অনেকগুলো ইমেজ বলতে কিভাবে নেওয়া যায়? অনেকগুলো ইমেজ বলতে কিভাবে নেওয়া যায়?
যেটা হচ্ছে যে সেম রিলেটেড, অর্থাৎ এখান থেকে যখনই আমরা সার্চ করব সেম, অর্থাৎ লেডি বাইকার নিলেও আমরা নিতে পারি। এরকম অসংখ্য হচ্ছে যে কি ইমেজ কিন্তু আছে। এই ইমেজগুলো যখনই আপনি দেখবেন যে সেম রিলেটেড অনেকগুলো ইমেজ কিন্তু পাওয়া যায়, এই ইমেজগুলো আমরা সেভ করার চেষ্টা করব, বা এগুলো আমরা কি নেওয়ার চেষ্টা করব। এগুলো নিয়ে আমরা কি করতে পারবো, এগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। এখান থেকে যখনই আমি সেভ করতে যাব বা সেভ করে ফেলি, হ্যাঁ, এরকম করে সেভ করে নিতে পারবো। এরপরে হচ্ছে যে এখান থেকে একটা ইমেজ নিতে পারি। আচ্ছা, যখন এই ইমেজগুলো আমার সেভ হয়ে গেছে এখান থেকে, এখন ইমেজটা আমি আপলোড করব। কি করব, অ্যাড করে আপলোড করব। এরকম করে অ্যাপ্লাই করে দিলাম। যখনই অ্যাপ্লাই করে দিলাম নেক্সটে চলে যাই। এরপরে কাভার ফটো, অর্থাৎ কাভার পিকচারটা যদি আমি অ্যাড করতে চাই সেটাও আমি অ্যাড করে দিতে পারবো। করে দিলাম। এরপরে নেক্সটে চলে গেলাম। বায়ো, এই বায়ো আমরা কোথায় পাবো? আগে আমরা টুইটারে, টুইটারে আমরা কি করব, বায়োটা দিব। এখন ইনস্টাগ্রামে আমরা বায়ো দিয়েছি, কিভাবে দিয়েছি, অন্যের বায়ো নিয়ে এখানে অ্যাড করে দিয়েছিলাম। কিন্তু আমাদের টুইটারে এরকম কোনো কাজ করতে হবে না। কেন করতে হবে না? কারণ আমরা চ্যাট জিপিটির কাজ শিখবো। চ্যাট জিপিটির কাজ অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই চ্যাট জিপিটির কাজটা কিভাবে করতে হয়, এই চ্যাট জিপিটির একটা অ্যাকাউন্ট থাকতে হবে আপনার। কিরকম, এরকম আপনি যখন এই চ্যাট জিপিটি লিখবেন, এখান থেকে চ্যাট জিপিটি, হ্যাঁ, openai.com, এখান থেকে যখনই আপনি অ্যাকাউন্টটা ক্লিক করবেন, অর্থাৎ এখান থেকে আপনি যখন অ্যাকাউন্টটা করতে যাবেন, একটু ভালো করে দেখবেন, এখান থেকে অ্যাকাউন্টটা করার জন্য আপনার শুধুমাত্র জিমেল আইডিটা লাগবে। এখান থেকে শুধুমাত্র আপনার জিমেল আইডিটা লাগবে, এবং এই চ্যাট জিপিটিকে আপনি যেটাই বলবেন সেটাই আপনার কাজ করবে। চ্যাট জিপিটিকে আপনি যেটাই বলবেন সেটাই আপনাকে কাজ করে দিবে। এখানে আপনার কি প্রয়োজন সেটাই আপনাকে বলবে। এই যে এখান থেকে কি প্রয়োজন আপনার সেটাই আপনাকে বলে দিবে, যে এটা আপনার প্রয়োজন বা এটা আপনার প্রয়োজন, যেটাই প্রয়োজন তারা কিন্তু সেটাই দিয়ে দিবে। আপনি কি চাচ্ছেন এখানে শুধুমাত্র বলবেন। যেরকমটা আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আমার ইমেলটা দিয়ে এখানে শুধুমাত্র ভেরিফাই করতে হবে। আপনার যে লগ ইন করার জন্য, অর্থাৎ সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার পর এখান থেকে শুধুমাত্র আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার হচ্ছে যে কি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলে এখান থেকে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা সম্ভব। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে শুধুমাত্র আপনি লিখবেন, কি লিখবেন, যে রাইট এ বায়ো, টুইটার বাইকার। এখান থেকে যখনই আমি সার্চ করবো দেখবেন যে এরকম একটা বায়ো আমাদেরকে কিন্তু তারা দিয়ে দিবে। হ্যাঁ, এরকম করে হচ্ছে কি বায়োগুলো দিয়ে দিবে, যে বায়োগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। হ্যাঁ, এরকম ধরেন যে যে বায়োগুলো দিচ্ছে, এখান থেকে যদি আপনি বায়োগুলো নিয়ে নেন, নিয়ে এখান থেকে কিন্তু ইউজ করতে পারবেন। কোথায়, এখানে বায়ো দিয়ে দিবে, যেটা 160 ওয়ার্ডের বেশি কিন্তু ধরবে না। 160 ওয়ার্ডের বেশি কিন্তু ধরবে না। নেক্সটে চলে যাব। লোকেশন, লোকেশনটা কি করব, আমরা ইউএসএ দিয়ে দিব। লোকেশনটা কি করব, ইউএসএ দিলাম। এরপরে সেভ করে দিলাম। যখনই এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের, যখনই এটা কমপ্লিট হয়ে যাবে আমরা প্রোফাইলটা দিলেই এখান থেকে চেক করলেই দেখতে পারবো যে আমাদের প্রোফাইলটা সাজানো হলো কি না। এখন এখান থেকে যখনই আমি কাজ করতে যাব, বা যখনই কাজ করা লাগবে আমার, লোড নিচ্ছে। আচ্ছা, আমার প্রোফাইলটা কিন্তু সাজানো শেষ। আর প্রোফাইলের মধ্যে কাজটা কি আছে, বা প্রোফাইলের মধ্যে আমরা কিভাবে কাজ করব, এই টুইটারে আমাদের 3 ধরনের বা 3 স্টেপে কাজ করতে হবে। প্রথমে আমরা টুইট করব, অর্থাৎ এখানে টুইটারে টুইট করব, যেটা হচ্ছে পোস্ট করব। এরপরে আমরা বড় বড় প্রোফাইলগুলোতে যাব। এরপর আমরা ডিরেক্টলি অডিয়েন্সের কাছে চলে যাব, যে কিভাবে আমরা ডিরেক্টলি বা সরাসরি অডিয়েন্সগুলো খুঁজে পেতে পারি। এই কাজগুলো আমাদের কি করতে হবে, এখানে করতে হবে। তো এই কাজগুলো করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে, পোস্ট করতে হবে। মানে সবগুলো দেওয়া শেষ, বা সবগুলো আমরা করে ফেলেছি।
আর আমাদের ফলোয়ার প্রয়োজন, অর্থাৎ ফলোয়ার আমাদের দরকার। যে ফলোয়ারগুলো আমরা পাবো কোথা থেকে, এখান থেকেই পাবো, বা বিভিন্ন প্রোফাইলগুলোতে গেলেও এখান থেকে আমরা ফলোয়ারগুলো নিতে পারি। তো এই ফলোয়ার আমরা নিতে পারবো বা এখান থেকে দেখতেও পারবো, কিন্তু এই যে নেটটা আমার যে ঘুরতেছে, এটা তো ঘুরতেইছে। এখন কাজ করার জন্য এই যে ফলো ফলো চলে আসছে, দেখছেন? এখানে কিন্তু বাংলাদেশি কাউকে ফলো করা যাবে না, ঠিক আছে? এই বাংলাদেশি কাউকে কিন্তু ফলো করা যাবে না, এখানে ফলো করতে হবে হ্যাঁ বাইরের কান্ট্রিগুলোকে, বাইরের কান্ট্রিগুলোকে ফলো করতে হবে, তাহলে এখান থেকে কি হবে, আমরা ভালো অডিয়েন্স পেতে পারি। এরকম বাইরের কান্ট্রিগুলোতে কি করতে হবে, ফলো করতে হবে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে ফলো করে আসলাম। এদিকে একটি আছে হোয়াটসঅ্যাপ লিংক, এখান থেকে শো মোরে যখন ক্লিক করব, এখান থেকে চলে আসবে কি, এখান থেকে চলে আসবে সেটিংস। এই সেটিংসটাতে ক্লিক করতে হবে। যখনই এখান থেকে দেখবেন যে লোকেশন, এই লোকেশনটাতে ক্লিক করব। এখান থেকে যখনই লোকেশনটাতে ক্লিক করা হবে, এক্সপ্লোর লোকেশন এখানে ক্লিক করব। এখান থেকে সব হচ্ছে যে কি কান্ট্রি বা সব কান্ট্রি এখানে কিন্তু আছে। আমি যখনই এখান থেকে ইউএসএ লিখব, ইউএসএ যতগুলো আছে স্টেট, এই প্রত্যেকটা জিনিস এখান থেকে চলে আসবে, প্রত্যেকটা জিনিস এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা দিয়ে দিতে পারি, অর্থাৎ নিউ জার্সি বা হচ্ছে কি নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, হ্যাঁ নর্থ ক্যারোলিনা, এখান থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কি দিয়ে দিতে পারি। যখনই এটা দিয়ে দিলাম, এটা কেটে দিলাম, আর কোনো কিছু করার দরকার নেই। ওকে, আচ্ছা। তো এখন আমার সবকিছুই যদি এখান থেকে সেটিং করা শেষ হয়ে গেল, এখন আমাদের কি করা দরকার, ফলো করা দরকার, যেটা আমরা ফলো করে ফেলেছি। এখন আমরা কি করব, এখান থেকে পোস্ট করব, অর্থাৎ পোস্ট করার জন্য আমাদের কি করতে হবে, পোস্ট করার জন্য এখান থেকে আমাদেরকে পোস্টটা করতে হবে। আমরা এখান থেকে ইনফরমেশন বা ইনফরমেটিভ পোস্টও করতে পারবো, এবং এখান থেকে আমরা মার্কেটিং পোস্টটাও করতে পারবো। ইনফরমেশন পোস্টও করতে পারবো, মার্কেটিং পোস্টটাও করতে পারবো। কি করতে হবে, ইনফরমেশন ইনফরমেটিভ পোস্ট আমাদের দুইটাই করতে হবে। কিভাবে করব, যেটা হচ্ছে যে পোস্ট আমরা পোস্ট করতেই পারি, যেটা হচ্ছে কি বেসিক একটা পোস্ট, সেটা আমরা সবাই করতেই পারি। আর ইনফরমেশনমূলক পোস্ট হচ্ছে কোনটা, যেটা কিছু তথ্য দিয়ে এখানে হচ্ছে যে কি হেল্প করা, বা এখানে তথ্য রিলেটেড কিছু পোস্ট করা, এরকম হচ্ছে কি ইনফরমেশনমূলক পোস্টগুলো করতে হবে। এখান থেকে আপনি যদি এখান থেকে মার্কেটিং পোস্টটা করতে যান, তবুও মার্কেটিং পোস্টটা করতে পারবেন। যদি আপনি মার্কেটিং পোস্ট করতে যান, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এখন যেই রিলেটেড আপনি এখান থেকে পোস্টটা করবেন, সেই রিলেটেড একটা এখান থেকে আপনাকে পোস্ট লিখতে হবে। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে লিখতে যাই, এখন আমি যদি এখান থেকে লিখতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে লেখা লাগবে। কিভাবে লিখবো, যদি আমি এখান থেকে লিখি, অর্থাৎ টুইটারে এরকম করেই লিখতে হবে। যেটা আমরা লিখবো সেটা হচ্ছে যে আমি একটা গিফট কার্ড রিলেটেড কাজ করি, বা এখান থেকে একটা গ্রেট নিউজ দিই, গ্রেট নিউজ। আমি এটা যখনই দিব, এখানে কি গ্রেট নিউজটা দিব, এখান থেকে গ্রেট নিউজটা দিব, এটা ইউ ক্যান উইন। এখানে কত ডলার হতে পারে, আপনার যে অফারটা নিয়ে কাজ করতেছেন সেটা নিয়েই আপনি এখানে কাজ করেন, সমস্যা নেই। এখানে $500 অন ইয়ার্স। যে এখান থেকে দেখছেন যে আপনি অ্যামাজন গিফট কার্ড, বা এখান থেকে ওয়ালমার্ট গিফট কার্ড আপনি হচ্ছে যে এখান থেকে দিতে পারতেছেন কি, যে এখান থেকে দিতে পারতেছেন আপনি কি আইফোন অফার দিচ্ছেন, বা এরকম করে বিভিন্ন রিলেটেড কিন্তু আপনি অফারগুলো দিতে পারতেছেন। যখনই আপনি এখান থেকে অফার দিয়ে দিলেন, বা এখান থেকে যখনই আপনি এটা দিচ্ছেন, এটা এরকম করেও আপনি পোস্ট করতে পারতেছেন, এবং এখান থেকে আপনি লিঙ্ক দিয়ে, অর্থাৎ এখান থেকে যখনই আপনি লিঙ্কটা দিবেন, এটা কিন্তু মার্কেটিং পোস্ট হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, মার্কেটিং পোস্ট হয়ে যাবে। কিরকম মার্কেটিং পোস্ট হয়ে যাবে, যখনই আপনি লিঙ্ক প্রোভাইড করবেন, এটা মার্কেটিং পোস্ট হয়ে যাবে, কারণ আপনি লিঙ্ক দিয়ে এখানে পোস্ট করতেছেন। আপনার যে লিঙ্কটা, অর্থাৎ কোন লিঙ্ক, যেটা হচ্ছে যে আপনার
ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে, ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটাতে আমাদের কি করতে হবে, ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমাদেরকে দিতে হবে। এখন এখান থেকে আমরা অনেকগুলো গিফট কার্ড বা এরকম অনেক কিছু তৈরি করে রেখেছি, যেটা হচ্ছে কি অ্যামাজন গিফট কার্ড হোক বা যেটাই হোক না কেন, এখানে আমরা তৈরি করে রেখেছি। এই যে ল্যান্ডিং পেজগুলো যখন আমরা তৈরি করেছি, এই ল্যান্ডিং পেজগুলো তৈরি করার পরে যে 500 টাকার গিফট কার্ডটা আছে, এখান থেকে কি করবো এখন আমি, এই যে লিঙ্কটা দিব। এই যে আমাদের লিঙ্ক আছে, এই লিঙ্কটা এখন আমরা টাইনি ইউআরএল অর্থাৎ শর্টনাম থেকেও নিতে পারি, টাইনি ইউআরএল থেকেও আমরা নিতে পারি, যে আমরা দুই জায়গায় থেকে ওটা নিয়ে কাজ করতে পারি। টেস্ট করি এখান থেকে, AMZ TG TG 500, এটা যদি থাকে, আমি যেটা লিখলাম এটা যদি থাকে তাহলে আমাকে দিয়ে দিবে, যদি না থাকে দিবে না। এই যে দেখছেন আছে বলে এটা আমাকে দিচ্ছে, এটা আমি দিয়ে দিলাম। এখন যখনই এটা দিয়ে দিয়েছি, তখন আমি কি করব, এটা কিন্তু লিঙ্ক থেকে গেল, লিঙ্কটা কি হলো, থেকে গেল। এখন লিঙ্কটা যখনই আমার থেকে গেল, এখন আমাকে কি করতে হবে, মার্কেটিং, যেটা হচ্ছে কি আমাকে মার্কেটিং করতে হবে। আর এই মার্কেটিং করার জন্য আমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগটা কেন ইউজ করতে হবে সেটা আমি বলে দিয়েছি, যে হ্যাশট্যাগটা আমরা কেন ইউজ করব। এই হ্যাশট্যাগটা ইউজ করার জন্য আমাদেরকে চ্যাট জিপিটিতে যেতে হবে। চ্যাট জিপিটি কেন যেতে হবে, কারণ চ্যাট জিপিটিকে আমি বললেই হ্যাশট্যাগ আমাকে দিয়ে দিবে, আগের মতো আমাকে কোথাও হ্যাশট্যাগ খুঁজতে হবে না। যদি আমাকে হ্যাশট্যাগ খুঁজে নিয়ে আসতে হতো তাহলে অনেক সময় আমার লাগতো, কিন্তু এই চ্যাট জিপিটি আমাদেরকে কি করবে, চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দরভাবে বলে দিবে যে আমি যদি এখান থেকে হ্যাশট্যাগ খুঁজি, যে হ্যাশট্যাগ যেটাই খুঁজি না কেন, যে হ্যাশট্যাগ যে আমার লাগবে হচ্ছে যে 15টা বা 20টা বা 30টা 100টা 50টা যতগুলো লাগবে, এখান থেকে হ্যাশট্যাগ 20 কি লিখবো, যে ফর টুইটার, আপনি যেটাই লিখেন না কেন এখানে লিখলেই তারা হচ্ছে কি সাজেস্টে চলে আসে। এই যে দেখেন, সরি, এখন যে কাজটা করব আমি সেটা হচ্ছে হ্যাশট্যাগ গুলো নিব। এই যে হ্যাশট্যাগ গুলো যে দিয়েছে 20টা হ্যাশট্যাগ, এতগুলো হ্যাশট্যাগ নিব, কপি করলাম, কপি করার পরে এখান থেকে কি করব, হ্যাশট্যাগ গুলো দিয়ে দিব। যদি এই হ্যাশট্যাগ গুলো নেয় তাহলে তো ভালো, আর যদি হ্যাশট্যাগ গুলো না নেয় তাহলে কি হবে, ডিলিট করে দিতে হবে কিছু। আচ্ছা নিচে নিয়ে আসি, আচ্ছা এগুলো একটু স্পেস বেশি হয়ে গেছে। এগুলো একটু ডিলিট করে দিই, হ্যাঁ, গ্যাপটা বেশি হয়ে গেছে, এটা একটু ডিলিট করে দিই। আচ্ছা এখান থেকে যখনই আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ, এই হ্যাশট্যাগ কেন বেশি দিচ্ছি জানেন, এই হ্যাশট্যাগ গুলো যত বেশি ইউজ করব আমরা তত ভালো, যত বেশি ইউজ করব তত ভালো। কেন ভালো একটু পরে দেখাই দিচ্ছি, যে কেন এত হ্যাশট্যাগ ইউজ করলে কেন এত ভালো। আচ্ছা হ্যাশট্যাগ গুলো যখনই আমি করে নিলাম, এখন এই হ্যাশট্যাগ গুলো দিয়ে আমি কি করব, এখন পোস্ট করব। এখান থেকে একটা ইমেজ আপলোড করতে হবে, যে ইমেজটা আমরা তৈরি করব কোথা থেকে, আমরা ইমেজটা
তৈরি করব আমরা ক্যানভা থেকে, যে ক্যানভাটা আপনাদের এখনো পেজ পাঠানো হয় নাই। এই ক্যানভাটা হচ্ছে যে আপনাদের আগামীকালকে আমি আপনাদেরকে জানাবো, বা অর্থাৎ হচ্ছে কি ফর্মটা প্রোভাইড করবো, সেটা আমি হচ্ছে যে আগামীকালকে আপনাদেরকে আপডেটটা, আর আগামীকালকে না, নেক্সট যেদিন ক্লাস থাকবে সেদিন আমি বলে দিব। ওকে, তো এখান থেকে যখনই আমি মিডিয়া থেকে অর্থাৎ ইমেজটা নিয়ে নিব, যে ইমেজ অর্থাৎ যেটা আমি তৈরি করতেছি, যেটা আমি হচ্ছে যে কি পোস্ট করব, সেই রিলেটেড একটা আমাকে কি করতে হবে, এখান থেকে নিতে হবে। এখান থেকে আমাকে সেই ইমেজটা দিতে হবে। এখান থেকে আমি ধরেন এটাই নিচ্ছি, এটাই আমি নিলাম, এটাই দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে সুন্দরভাবে আমি পোস্ট করে ফেলবো। এখানে আর কোনো কিছু কাজ নেই বা কোনো কিছু দেওয়ার মতো নেই। আমি যখনই এটা পোস্ট করবো, এটা কিন্তু মার্কেটিং পোস্ট আমি করে ফেললাম। এখান থেকে কি বলতেছে যে আমার পোস্টটা কি হয়েছে, হয়ে গেছে, যে আনলক মোর। আচ্ছা, এখান থেকে আনলক করে নিই। আচ্ছা, পোস্টটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে দেখেন যে পোস্টটা কিন্তু হয়ে গেছে, এই যে পোস্টটা করলাম আমি, এটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে যখনই আমি শেষ করব, এখান থেকে যখনই আমি হচ্ছে কি পোস্ট করে দিলাম, তখন এখানে কি আমার পোস্টটা হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমরা এই হ্যাশট্যাগুলো ইউজ করলাম কেন? এই হ্যাশট্যাগুলো ইউজ করার মানে হচ্ছে যে এই হ্যাশট্যাগ যদি আমি সার্চ করি, এখান থেকে হ্যাশট্যাগ যদি আমি এখান থেকে সার্চ করি যে আসলেই এই হ্যাশট্যাগটা দিয়ে মানুষজন সার্চ করতেছে কিনা, বা মানুষজন এটা নিয়ে সার্চ করে কিনা, এটা একটু সার্চ করে দেখি। এটা লেটেস্টে যেতে হবে, লেটেস্টে গেলে আমরা পোস্টগুলো দেখতে পারবো। যেহেতু আমি এখনই পোস্টটা করলাম 41 সেকেন্ডের মধ্যে, সেটা হচ্ছে আমার পোস্টটা সামনের দিকে চলে আসে। ভালো করে বুঝবেন, এখানে সামনের দিকে কিন্তু চলে আসে। এখন নিচে যদি আমি চলে আসি, এখানে দেখবেন যে আরেকজন এখান থেকে পোস্ট করেছে, যেটা হচ্ছে কি 20 মিনিট আগে। 20 মিনিট আগে উনি পোস্টটা করে দিয়েছে। দেখেন যে সেম জিনিস সেম ভাবে পোস্ট করে দিয়েছে। এরপরে দেখবেন যে এখান থেকে আরো দেখবেন যে অ্যামাজন গিফট কার্ড, এটা হচ্ছে 13 ঘন্টা আগে পোস্ট করেছে। এখানে নিচে যতই যাবেন আপনি, ততই দেখতে পারবেন যে হ্যাশট্যাগটা থাকবে, যার হ্যাশট্যাগটা কম সময়ের মধ্যে এখান থেকে থাকবে, তারটাই উপরে চলে আসবে। এখান থেকে আমাকে এখন কি করতে হবে, এই যে পোস্টগুলো আমি যে বললাম যে এটা মার্কেটিং পোস্ট, যে দেখেন যে অসংখ্য মানুষজন এখান থেকে কিন্তু মার্কেটিং পোস্টটা করতেছে। অসংখ্য মানুষ এখান থেকে দেখেন যে পোস্টগুলো করতেছে। এখন তারা যে পোস্টটা করতেছে, যে তারা যে এখানে পোস্টটা করেছে, হ্যাঁ, তারা যে পোস্টটা করেছে, এখানে দেখেন যে তার ফলোয়ার কত, 3116 জন ফলোয়ার। ফলোইং কত করতেছে, 2157 ফলোইং। এখন এই যে তাদের যে ফলোয়ার গুলো আছে, আমি চাইলে তাদেরকে আমি ফলো করে আসতে পারবো। কেন ফলো করে আসতে পারবো? তার যে ফলোয়ার গুলো আছে, তার যে ভেরিফাইড ফলোয়ার গুলো নিব না, কারণ ভেরিফাইড ফলোয়ার গুলো কম ফলো করে। এখান থেকে যখনই আমি দেখবো যে এখান থেকে তার কি সব বাইরের কান্ট্রির মানুষজন, তাদেরকে আমরা ফলো করে আসতে পারি, তাদের সাথে আমরা কানেক্টেড হতে পারতেছি, তাদের সাথে আমরা মেসেজ করতে পারতেছি, তাহলে আমাকে কি অযথা খুঁজতে হচ্ছে না কোথাও আমাদেরকে ফলোয়ার গুলো। কারণ আমরা একটা প্রোফাইলে ঢুকলেই এখানে হাজার হাজার ফলোয়ার আছে, যেগুলোকে আমরা ফলো করে আসতে পারবো। প্রত্যেকটা দিন হচ্ছে কি 30-40টা করে বা 20-30টা করে এখানে ফলো করে আসতে হবে। যখনই আপনার ফলোইং বেড়ে যাবে বা আপনার ফলোয়ার বেড়ে যাবে, তখনই আপনি এখান থেকে পোস্ট করলে এখান থেকে ভালো একটা আউটপুট আপনি জেনারেট করতে পারবেন। ওকে, তো এখান থেকে এখন দেখি যে কিভাবে কাজটা হয়। এখান থেকে যখন আমি প্রোফাইলে যাব, যে পোস্টটা করলাম আসলে কি মানুষজন দেখতেছে কিনা, বা মানুষজন এখান থেকে পোস্টটা সার্চ করতেছে কিনা, বা ভিউ হচ্ছে কিনা দেখে আসি। এখান থেকে দেখবেন যে এখান থেকে যদি অ্যানালাইটিক্সে ক্লিক করি আমি, এখান থেকে দেখবেন যে এখান থেকে চলে আসবে লাভ রিয়াকশন, ক্লিক করবে, এখানে কমেন্ট করবে, রিপোস্ট করবে, সবগুলোই কিন্তু এখান থেকে দেখা যায়, সবগুলোই কিন্তু এখান থেকে চলে আসে। মোর এখান থেকে এখনো শুরু হয়নি, যেটা হচ্ছে যে হয়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্টটা লক করে দিছে আবারও। আমি এই যে দ্রুত কাজ করতেছি, এই জন্য দ্রুত কাজ করলেই আমার লক করে দিবে। যদি দ্রুত কাজ না করি তাহলে এটা ঠিক থাকবে।
আবার এটা একটু ভেরিফাই করে নিই। আমার একটা টেম্পোরারি মেল তো এই জন্য এটা প্রবলেম করতেছে। আচ্ছা, এখান থেকে এই যে হয়ে গেল, যখনই চলে আসবো প্রোফাইলে, পোস্টগুলো তো হয়েই থাকে, ফলোইং তো হয়েই থাকে, সবগুলো কিন্তু আমরা করতেই পারতেছি, তাই না? এখান থেকে আমরা এখন কি করতে পারবো, পোস্টগুলো কন্টিনিউ করতে পারবো। এখন আমরা তিনটে স্টেপে কাজ করতে চেয়েছি, এখানে পোস্ট করতে পারতেছি এবং এরকম করে বড় প্রোফাইলগুলোতে যেতে পারতেছি। এবং বড় প্রোফাইলগুলোতে কি করতেছি, এখানে যখনই সার্চ করতেছি যে অ্যামাজন গিফট কার্ড বা যেটাই সার্চ করতেছি না কেন, সেটাই কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, লেটেস্টে যখনই চলে আসবো এখান থেকে দেখতে পারতেছি, লেটেস্টে আমি কি করতে পারতেছি, দেখতে পারতেছি। And তারা যে পোস্টগুলো করতেছে বা তাদেরকে আমরা কি করতে পারতেছি, আমরা কমেন্ট করতে পারতেছি। এই যে দেখেন, তার হচ্ছে যে কি, এখানে যদি আমি একটা কমেন্ট করি বা রিপ্লাই দিয়ে আসি যে ইউনিট বা হচ্ছে যে কি, আপনার কি এখান থেকে গিফট কার্ড লাগবে কিনা, বা তাদেরকে যদি মেসেজ দিই তারা কিন্তু আমাদেরকে মেসেজ করতে পারবে। হ্যাঁ, যখন আমি বলবো বা আই হ্যাভ ইনবক্স, আমি এটা মেসেজ করলাম, সে কিন্তু আমাকে ইনবক্স করবে। হ্যাঁ, আপনি যেটাই এখান থেকে কমেন্ট করেন না কেন বা যেটাই এখান থেকে আপনি মেসেজ করেন না কেন, যে আপনি এখান থেকে ইউনিট না, এখান থেকে আপনি যখনই দিলেন সে কিন্তু আপনাকে নক করবে, সে কিন্তু আপনাকে নক করবে বা মেসেজ করবে। এখান থেকে কেন করবে, কারণ তার এটা প্রয়োজন বা তার এটা দরকার, এই জন্যই আপনাকে মেসেজ করবে। এই জন্যই আপনাকে কি করতে হবে, এরকম করে কমেন্ট করে আসতে হবে বা রিপ্লাই করে আসতে হবে, তাদেরকে ফলো করতে হবে। এবং যখনই ফলো করবেন সে কি কারণে আমাকে ফলো করবে সেটা কিন্তু আপনাকে দেখতে আসবে। কোথায় দেখতে আসবে, আপনার প্রোফাইলে দেখতে আসবে, আপনার প্রোফাইলে দেখতে আসবে। এই জন্যই আপনাকে কি করতে হবে, প্রোফাইলটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। আচ্ছা, এখন আমি সরাসরি অডিয়েন্স গুলো কিভাবে পাবো বা সরাসরি অডিয়েন্সের কাছে কিভাবে যেতে পারি, এই সরাসরি অডিয়েন্সের কাছে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই সরাসরি অডিয়েন্সের জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে কাজ করতে হবে, যেটা আমরা হ্যাশট্যাগটা ইউজ করে থাকি, যে হ্যাশট্যাগটা আমরা ইউজ করে থাকি, এখান থেকে শুধুমাত্র সার্চ করতে হবে। এখন সার্চ কি করব, যেটা আমাদের কাজ, যে আই নেট অ্যামাজন গিফট কার্ড, এখান থেকে যখনই আমি সার্চ করব এখান থেকে দেখবেন যে আই নিড অ্যামাজন গিফট কার্ড, এখান থেকে অনেকেই মেসেজ করবে বা অনেকেই এখান থেকে পোস্ট করে আসে যে নিড অ্যামাজন গিফট কার্ড, বা এখান থেকে অ্যামাজন গিফট কার্ডের অনেকেরই প্রয়োজন, যেটা কেউ দিতে পারতেছে। হ্যাঁ, যে আই নিড এই যে গো টু স্টোর বাই অ্যামাজন গিফট কার্ড, হ্যাঁ, বাই অ্যান্ড সেল মেনি কার্ড। তো এখান থেকে আপনি কি সেল করতে পারেন বা মেসেজ করতে পারেন যে আই হ্যাভ, যেটা আমি লিখলাম যে আই হ্যাভ গিফট কার্ড, ডিএম মি। আপনি যখনই এটা করলেন তখনই কিন্তু তার কাছে কমেন্টে চলে গেল, সে কিন্তু আপনাকে কমেন্ট করবে, মেসেজ করবে এটা নেওয়ার জন্য। কিভাবে নিতে হবে আপনি প্রসেস দেখাই দিলেন বা আপনার লিঙ্কটা আপনি দিয়ে দিলেন, আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক আপনি দিয়ে দিলেন, যেখান থেকে আপনি কি করতেছেন, যেখান থেকে আপনি লিঙ্কটা দিলেই এখান থেকে আপনার একটা আউটপুট চলে আসবে। সে তাকে কি বলবেন যে এটা সাইন আপ করো, বা এটা হচ্ছে কি সাইন আপ করো, বা এখান থেকে আপনি নিতে পারবেন, এটা আপনি এই ফলোগুলো স্টেপ করে রাখেন বা এই স্টেপগুলো আপনি ফলো করে রাখেন। যে কাজগুলো আপনাকে করতে হবে এরকম করে প্রত্যেকটা জায়গায় আপনাকে কি করতে হবে, এখানে কমেন্ট করে আসতে হবে, আপনাকে রিপ্লাই দিতে হবে, আপনাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এই বিষয়গুলো করতে হবে। আর যখনই আপনি একটা পোস্ট করতে যাবেন, অর্থাৎ ইনফরমেশন মূলক পোস্ট বা ইনফরমেটিভ কিছু পোস্ট করতে যাবেন, তখনই এখান থেকে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, ইনফরমেশন বা ইনফরমেটিভ কিছু পোস্ট করতে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন।
আর অবশ্যই ফলোয়ার বাড়াতে হবে, ফলোয়ার তো মাস্ট বি, আপনাকে বাড়াতেই হবে। আচ্ছা, এগুলোকে আমি কয়েকটা ফলো করি, হ্যাঁ। আচ্ছা, আর হ্যাশট্যাগ তো অবশ্যই ইউজ করবো আমরা, হ্যাশট্যাগ ইউজ করবো। অথবা আপনি যদি ইনফরমেশনগুলো কোনো পোস্ট করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নেই। এই যে দেখেন, এখান থেকে কি হয়েছে, যে ইমপ্রেশন হয়েছে দুইটা, এখান থেকে ইনভেস্টমেন্ট হয়েছে জিরো, ডিটেলস, হ্যাঁ, এবং প্রোফাইল ভিজিট এবং লিঙ্ক ক্লিক, এখান থেকে আমাদের কি হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু শো করতেছে, প্রত্যেকটা জিনিস কি করতেছে, শো করতেছে। আমরা দেখতে পারতেছি যে আমার আসলে পোস্টটা মানুষজন কি দেখতেছে, বা এখান থেকে মানুষজন কি এই লিঙ্কটা ভিউ করতেছে, বা প্রোফাইলটাতে আমার ভিজিট করতেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে শো করে। আপনার এখানে কতগুলো রিপোস্ট হচ্ছে, কমেন্ট হচ্ছে, লাইক করতেছে, এই প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখা যায়। যদি আপনার দেখতেছেন যে এই পোস্টটাতে কোনো রিয়াকশন আসতেছে না, বা এই পোস্টটাতে কোনো ইমপ্রেশন হচ্ছে না, তাহলে এই পোস্টটা আপনি হচ্ছে যে বাদ দেন, নতুন পোস্ট একটা তৈরি করে ফেলেন, বা নতুন একটা পোস্ট করে ফেলেন আপনি। এখান থেকে দেখেন যে এই যে দেখেছেন যে এটা রিলোড দিলেই কিন্তু চলতেছে, অর্থাৎ এখানে ইমপ্রেশন 4 হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়েছে 1। মানে এরপরে আমার ডিটেলসে এক্সপেন্স, এরপর হচ্ছে প্রোফাইল ভিজিট চলবে, লিঙ্কেও ক্লিক করা শুরু করবে। তার মানে কি, ইমপ্রেশন সব কিছু বাড়তেছে। এটা কেন জানি শো করতেছে না, এটা শো করবে, ঠিক আছে। এটা কেন জানি শো করতেছে না, নেট স্লো নাকি বুঝলাম না তো। একটা পোস্ট করেছি, শুধুমাত্র একটা পোস্ট করেছি, তাতেই হচ্ছে কি ভিউ হচ্ছে, মানুষজন এঙ্গেজমেন্ট হচ্ছে, সব কিছু চলতেছে। তাহলে এরকম যদি আমি কন্টিনিউ পোস্টগুলো করে থাকি, এরকম যদি আমি কন্টিনিউ পোস্টগুলো করে থাকি, তাহলে এখান থেকে ভালো একটা আউটপুট পাওয়া সম্ভব, এখান থেকে ভালো একটা আউটপুট পাওয়া সম্ভব। যেহেতু আমাদের অ্যাড্রেসটার একটা লিঙ্ক থেকেই এখান থেকে এক ক্লিকেই আমরা এখান থেকে অ্যাকসেন্ট পেয়ে যাচ্ছি, বা এখান থেকে এক ক্লিকেই এখান থেকে আমরা কি করতে পারতেছি, অ্যাকসেন্ট নিতে পারতেছি। কথা বুঝতে পারছেন? তো এই বিষয়টা হচ্ছে কি, এখান থেকে কাজগুলো করতে হবে আমাদের, এবং ইনফরমেশনমূলক পোস্টও করতে হবে। মানে যে এখান থেকে আপনি একটা পোস্ট করতেছেন, চ্যাট জিপিটিকে বলবেন যে আপনার কোনো কিছু দরকার হলে চ্যাট জিপিটিকে শুধুমাত্র বলবেন, তাহলেই চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দিবে। চ্যাট জিপিটিকে এখানে এডিটিংও করা যায়, এখান থেকে আপনি কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারবেন। ভয়েসে যদি কোনো কথা বলতে চান, ভয়েসেও বলতে পারবেন। আপনি যদি এখান থেকে, হ্যাঁ, আপনি যদি এখান থেকে ইংলিশ প্র্যাকটিস করতে চান, তাদের সাথে ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন। তাদের সাথে হচ্ছে সব বিষয়ে এখান থেকে আলোচনা করা যাবে। এখানে যে কোনো পরামর্শ চাইলে আপনি এখান থেকে কথা বলতে পারবেন। হ্যাঁ, চ্যাট জিপিটি এমন একটা জিনিস, এখানে শুধুমাত্র আপনি যা লিখবেন তাই চলে আসবে। আপনি এখনই যদি এখানে লিখেন যে আপনার ভালো লাগতেছে না, আপনি কি করবেন, তো সেটাও আপনাকে বলে দিবে। যে আপনি বাংলায় লিখেন, সমস্যা নেই, আপনি কেমন আছেন, হ্যাঁ। তো এটা মজার বিষয়, যেটা যখন আপনার মন খারাপ হলে এখান থেকে আপনি বলে দিচ্ছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, আপনার যদি কিছু দরকার হয়, হ্যাঁ, হ্যাশট্যাগ ক্যাপশন অন্য কিছু কোনো সাহায্য তাহলে নিশ্চিত বলুন। আপনার কি পছন্দ বা কি লাগবে এটা আপনি বলে দিতে পারবেন, হ্যাঁ। সবাই কি ঠিকভাবে কাজ করতেছে আমার স্টুডেন্টগুলো, একটু দেখি ঠিকভাবে কাজ করছে আমার স্টুডেন্টগুলো, কি বলে দেখি। আপনার বোঝা যায়নি একজন শিক্ষক চমৎকার, আপনি জানতে চাচ্ছেন সবাই কি ঠিকভাবে কাজ করেছে আমার স্টুডেন্টগুলো, কিভাবে বুঝবেন আপনার ছাত্ররা ঠিক মতো কাজ করেছে কিনা, হ্যাঁ, ক্লাস পরামর্শ। তো এইগুলো হচ্ছে কি আপনাদের এখন, এগুলো হচ্ছে কি যে কোনো একটা বিষয় জানতে চাইলেন এখানে সুন্দরভাবে বলতে হবে। সক্রিয়ভাবে অংশ নিচ্ছে না, প্রশ্ন করছে কিনা, হ্যাঁ, টেস্ট বা কুইজের মাধ্যমে বুঝতে পারবেন কে কতটা শিখছে। দেখেছেন কি সুন্দর করে বলে দিয়েছে, হ্যাঁ, ওরা ক্লাসে মনোযোগী কিনা, শিখতে আগ্রহী কিনা, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস কি হচ্ছে, হ্যাঁ, বলে দিচ্ছে। এগুলো হচ্ছে কি, এই চ্যাট জিপিটি হচ্ছে কি এরকম একটা জিনিস।
রাসায়নিক আছে কিনা, বা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে কিনা, ক্ষতি হচ্ছে কিনা, সবগুলো বলবে। জমা দেওয়া, হ্যাঁ, প্রত্যেকটা দিক নির্দেশনা বলে দেয়। আপনার কি প্রয়োজন এখানে বলবেন, 5 মিনিটে ছোট ছোট রিভিউ প্রশ্ন ক্লাস শেষে, এই যে দেখেছেন। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, এখান থেকে হচ্ছে কি আমরা সবগুলো জিনিস এখান থেকে নিতে পারবো বা বুঝতে পারবো এখান থেকে। হ্যাঁ, এবং আপনার যে কোনো প্রয়োজনে এখান থেকে শুধুমাত্র সার্চ করবেন, তাহলে এখান থেকে সবকিছু এখান থেকে চলে আসবে। হ্যাঁ, আপনি যেটাই সার্চ করবেন না কেন সেটাই এখানে আপনাকে বলে দিবে। সুন্দরভাবে আমরা এখন এখান থেকে পোস্ট করতে পারবো। তাহলে আমরা কি করব, এরকম করে পোস্ট করতে পারবো, বা লিঙ্ক ছাড়াও এখান থেকে আমরা ইনফরমেশন মূলক এখানে পোস্ট করতে পারি। ধরেন যে এখান থেকে আমি পোস্ট করতেছি, এই যে সে কিন্তু একটা পোস্ট করেছে, এখানে একটা পোস্ট করেছে, তাই না? এই যে এ একটা পোস্ট করেছে না, এই পোস্টটা আমি কি করব, এখান থেকে রিপোস্ট, আচ্ছা, এখান থেকে আমি কপি করলাম, এখন আমার জায়গায় আমি পোস্ট করব, সমস্যা নেই, এখান থেকে পোস্ট করা যাবে। কারটা কপি করলাম, আমি আমি বুঝতেছি না কোনো কিছু, কারটা আমি কপি করলাম। আচ্ছা, এখন এটা যখনই আমার হয়ে গেছে, এখান থেকে এখন আমি কি করব, এখান থেকে এখন আমি হ্যাশট্যাগ ইউজ করব। এই হ্যাশট্যাগ গুলো আমাদেরকে কি এখন চ্যাট জিপিটি দিয়ে দিচ্ছে, চ্যাট জিপিটি থেকে আমরা হ্যাশট্যাগ গুলো নিতে পারতেছি। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমি কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এখন এখানে আমরা ইনফরমেশন গুলোকেও পোস্ট করতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে একটা ইমেজ দিয়ে দিব, যে ইমেজগুলো আমরা কি করব, তৈরি করব, এবং সেই ইমেজগুলো আমরা এরকম করে আপলোড করে দিব। যেটাই হোক না কেন এখান থেকে আমরা তখন পোস্ট করতে পারবো। এখন পোস্ট, এটা যদি আপনি কি করতে পারেন, এটা যদি আপনি হচ্ছে যে লিঙ্ক, অর্থাৎ এখান থেকে আপনি কি, এটা 100 করে দিই, এটা যদি আপনি হচ্ছে যে লিঙ্ক দিতে চান, তাহলে আপনি এরকম করে লিঙ্ক দিতে পারবেন। হুম, লিঙ্ক যখন আপনি দিতে চাইবেন তখনই এখান থেকে লিঙ্ক দিতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে লিঙ্ক দিতে চাইলে এখানে কি করবেন, আপনি সুন্দর করে লিঙ্কটা কপি করবেন। আচ্ছা, যেটাই আপনি লিঙ্ক নেন না কেন এখানে লিঙ্কটা সুন্দরভাবে শর্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখান থেকে পোস্ট করে দিতে হবে। যখনই পোস্ট করবেন এটা পোস্ট হয়ে যাবে। এই সুন্দরভাবে এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। যদি আপনি কাজ না করেন এখান থেকে কিন্তু কোনো কিছু আউটপুট আপনি পাবেন না। এবং এখানে আমি বলে দিয়েছি যেখান থেকে আপনি এখানে ক্লিক করলেই, অর্থাৎ এই যে অ্যানালাইটিক্সে ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন
এখান থেকে যে ইমপ্রেশন বাড়তেছে, এখানে যখন আপনি মার্কেটিং করা শুরু করবেন বা কাজ করা শুরু করবেন, সব কিছু এখান থেকে বুঝতে পারবেন বা দেখতে পারবেন। ইমপ্রেশন বাড়তেছে, এঙ্গেজমেন্ট বাড়তেছে, ডিটেলস সবগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন, সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে টুইটারের মধ্যে মার্কেটিং। এই টুইটারের মধ্যে এরকম করে সুন্দরভাবে মার্কেটিংটা আমরা করতে পারবো। এবং যদি নেক্সট ক্লাসে কোনো সমস্যা হয়, আপনারা মার্কেটিং রিলেটেড যারা এখন পর্যন্ত কোনো কাজ করতে পারেনি, হ্যাঁ, ঈদের মধ্যে হচ্ছে কি সময়টা হচ্ছে যে কি ঘোরাফেরাতে শেষ করে ফেলেছে, এখন সময়টা হচ্ছে যে কি আপনাদের কাজে ফোকাস দেন, কাজটা শুরু করেন, তাহলেই আমরা কি করতে পারবো, প্রত্যেকটা জিনিস হচ্ছে কি বুঝতে পারবো। ওকে, তো আপনাদের হচ্ছে যে মেসেজগুলো আসতেছে না বা মেসেজগুলো আসবে না, কারণ জুম আপডেট হওয়ার কারণে এই মেসেজ প্রবলেমটা হয়ে গেছে। এখন আপনাদের সাথে আমি ডিরেক্টলি কথা বলবো, হ্যাঁ, যারা কথা বলবেন হ্যান্ড রাইজ অথবা লাভ দিয়ে দিয়ে রাখেন, সবার সাথে আমি কথা বলার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে সবাই জয়েন করিয়েন। দেখি আমি জুমের হচ্ছে যে লিঙ্ক, জুম জুমের লিঙ্ক না, সেটা হচ্ছে যে ক্যানভার লিঙ্ক বা ফর্মটা আমি ফিল আপ করার জন্য নেক্সট ক্লাসে আমি হচ্ছে যে কি আপনাদেরকে দিতে পারি। ওকে, তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, শুভরাত্রি। আমি স্ক্রিনশট বা স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি এবং আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি।